পাশে জলপাইগুড়ি জেলায় ওই রকম বড় ঝড় মাত্র কয়েকদিন আগে হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে যাওয়া তো দূরস্থান, আমার মুখ্যমন্ত্রী আপনারা জানেন রাত্রিবেলায় ওই ঝড়ের খবর পেয়ে ওখানে গিয়ে চলে গেছেন, আর্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, দুর্গত পীড়িত মানুষদের পাশে থেকেছেন, হাসপাতালে গেছেন, তাদের সবাইকে সাহায্য করেছেন। এবং ঠিক পাশের জেলা কোচবিহার, সেখানে আজকে প্রধানমন্ত্রী এলেন, বক্তব্য রাখলেন, এবং কি আশ্চর্য, একবারও তার মুখে জলপাইগুড়ির ঝড়, সেখানে মানুষদের মৃত্যু, এখানে মানুষদের বাড়ি চলে যাওয়া, সেটা নিয়ে একটা কথা তিনি উচ্চারণ করলেন না। আমার দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে 500 ঘন্টা হয়ে গেল, যে তিনি বললেন যে আমি আপনাকে যে কোনো জায়গায়, আপনি জায়গা ঠিক করুন, 500 ঘন্টা অতিক্রান্ত এখনো, যে আমি, আপনি জায়গা ঠিক করুন, আপনি আসুন, আপনি আর যে আপনাদের যে কোনো একজন প্রতিনিধি আসুন, যে আপনারা 21 সালের পর আবাস যোজনায় কোথায় বা 100 দিনের কাজে কি টাকা দিয়েছেন, হয় আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, অথবা আপনারা যে 1 টাকাও দেননি সেটা আমি সামনে বসে প্রমাণ করে দেবো, চ্যালেঞ্জ করে আমি বলছি। তো কোনো উত্তর নেই, নিরুত্তর। এবং আজকেও একটা, যাকে বলে ডাহা জুমলা, সেই মিথ্যাচারণ আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুনলেন। তো আমি, এটায় আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা ক্লান্ত এই এই মিথ্যাচার শুনতে শুনতে। এখনো আমরা আবার বলছি যে এরপর হয়তো 510 ঘন্টা যাবে, 520 ঘন্টা যাবে, 530 ঘন্টা থাকবে, ওইদিকে নীরব, এবং তুমি রবে নীরবেই থাকবে, তাও আমি বুঝতে পারছি।